এবারে আমি আপনাদেরকে বলি, দেখেন পে স্কেলের জন্য আপনি অতীতের পে স্কেলগুলি কিভাবে হয়েছে সেটা আপনি একটু খেয়াল করবেন, সেটা আপনি অবজার্ভ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি আজকে পে স্কেল ঘোষণা করলাম, কালকেই গেজেট হয়ে যাবে, এটা এত সহজ বিষয় নয়। এটা এত সহজ বিষয় নয়। আর 2015 সালে যে গেজেট হয়েছিল, পে স্কেল হয়েছিল, সেটা হয়েছিল হাতে লিখে ম্যানুয়ালি। আর এখন আপনার সমস্ত বেতন ভাতা ইনক্রিমেন্ট যা কিছু হচ্ছে সেটা সফটওয়্যারের মাধ্যমে, আইবাসের মাধ্যমে। সেই আইবাসটাকে ঠিক করতে হবে, সিস্টেমটা করতে হবে। তারপরে নিচের গ্রেডের যে স্কেল যেটা 20,000, এটা কি 20,000 থাকবে নাকি এটার থেকে আরেকটু বাড়বে? উপরের গ্রেডটা 1,60,000 থাকবে নাকি সেখান থেকে আরেকটু কমবে? এই বিষয়গুলি নিয়ে এখনো কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্ত আসেনি। তবে আমরা যতটুকু জানি 20,000 যেটা, সেটা আরেকটু বাড়ার সম্ভাবনা আছে, 20,000 থেকে কমবে না। কিন্তু 1,60,000 যেটা, সেখান থেকে একটু কমার সম্ভাবনা আছে। এটা পে স্কেলের গেজেট না হলে আমরা বলতে পারবো না। একজনে প্রশ্ন করেছেন, আমি দেখেছি কমেন্টটা, সেখানে তিনি লিখেছেন যে যদি 1 জুলাই থেকে পে স্কেল হয় আর যদি 2 মাস পরে প্রজ্ঞাপন হয়, তাহলে আমরা কি করে বুঝবো যে আমার কত টাকা বাড়লো? আসলে বিষয়টা হচ্ছে যখন প্রজ্ঞাপন হবে তখন আপনার পে ফিক্সেশন হবে। সেই পে ফিক্সেশনে মনে করেন আপনার এখন বেসিক হলো 15,100 টাকা, আপনার বেসিক হলো এখন 15,100 টাকা, কিন্তু পে ফিক্সেশন করার পর যখন 3 মাস পরে গেজেট হবে, তখন আপনি দেখবেন পে ফিক্সেশন করার পর আপনার বেসিক দাঁড়ালো 25,000 টাকা, 25,100 টাকা ধরে সোজা করে বললাম। তাহলে আপনার এখন হলো বেসিক 15,100 টাকা, পে ফিক্সেশন করার পর আপনার বেসিক দাঁড়ালো 25,100 টাকা, তাহলে বাড়লো কত? 10,000 টাকা। ওই 10,000 টাকাই তখন আপনার বাড়তি হলো, অর্থাৎ 25,100 টাকা হিসাবেই আপনি বেতন ভাতা বাড়ি ভাড়া অন্যান্য সবকিছু পাবেন। আর এই 3 মাস যে দেরি হলো গেজেট দিতে, এই 3 মাসের গেজেট দিতে আপনি ওই 10,000 টাকা বাড়তি হিসাবে 3 মাসে 30,000 টাকা এক গোনায় বকেয়া পাবেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন যে আপনার এখন যে বেসিক সেইটা অনুযায়ী আপনি বেতন পাবেন? আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, অনেকেরই হয়তো আমার কাছে এই ফোনটা আসতেছে যে ভাই এবারের এই জুলাই মাসের 1 তারিখ থেকে তাদের নাকি বিশেষ ভাতাটা বেতনের সাথে ইনক্লুড হচ্ছে না। এখন আপনার দপ্তর থেকে আপনার বেতনের সাথে এই বিশেষ ভাতাটা ইনক্লুড হবে কিনা এটা একটু খেয়াল করবেন। আর এটা একজনের যদি বন্ধ হয়, যেহেতু এটা সফটওয়্যারে দেয়, একজনের যদি বন্ধ হয় তাহলে সারা বাংলাদেশের সকলের জন্য বন্ধ হবে, কারণ এটা তো আর একজনের জন্য সফটওয়্যার তৈরি করা না। আর একটা কথা খেয়াল রাখবেন, সরকার এই বিশেষ ভাতাটা তখনই তুলে নেবে যখন পে স্কেল কার্যকর হবে। এখন এই 1 জুলাই থেকে যদি আপনার এই বিশেষ ভাতাটা উঠে যায়, তাহলে আপনি আরো ওভার শিওর হবেন যে এই 1 তারিখ থেকেই পে স্কেল কার্যকর হবে। এখন গেজেট 3 মাস পরে হোক আর 4 মাস পরে হোক, আপনি বকেয়া পাবেন। আরেকটা কথা আমাকে আপনারা বলেন তো, যেই দেশের মহান সংসদে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা হয় এবং সেই ঘোষণার আগে পে স্কেল মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন হয়, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়, তারপরে মহান সংসদে ঘোষণা হয়েছে, সেইটা কি চাইলেই বাদ করা যায়? চাইলেই সেটা বাদ হয়ে যায়? এই ধারণাটা আপনাদের কই থেকে হয়? আপনারা একটু হলেই বলেন পে স্কেল হবে তো? আজকে আমাকে একটু আগে একজনে মেসেজ লিখেছে, ভাই পে স্কেল হবে তো? তারে আমি কি বলবো বলেন? এখানে না হওয়ার, পে স্কেল না হওয়ার মতো কোনো কিছু আজ পর্যন্ত ঘটছে? সবচাইতে চুতিয়া হইলো আমাদের দেশের মিডিয়ারা। আপনাদেরকে বারবার বলেছি যে ভাই আপনারা আপনাদের দাবিটা প্রচার করেন। আমরা যে দাবির কথাগুলি বলি, এই যে জুলাইয়ের মধ্যে গেজেট চাই, আমরা সর্বশেষ একটা আলটিমেটাম দিয়েছি সরকারকে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি পে স্কেলের প্রজ্ঞাপন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন দিতে বাধ্য হব। এখন অনেকেই বলছেন ভাই সেপ্টেম্বর কেন, এ তো অনেক দূর, সরকারকে গেজেট করার জন্য সময় দিতে হবে না? সরকারকে পে স্কেলের গেজেট বাস্তবায়ন করার জন্য কি সময় দিবেন না আপনি? এই যে আগামী 15 তারিখ সচিব কমিটির আরো একটা মিটিং হবে এবং সেই মিটিংটা হবে মন্ত্রিসভায়। এবং দেখেন এই মন্ত্রিসভায় কিন্তু এই যে মিটিংগুলি হয় সেখান থেকেই কিন্তু চূড়ান্ত অনুমোদন হবে। এখন এই মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরেই কিন্তু এটা আবার ভেটিংয়ে যাবে, আইনি জটিলতা আছে, আরো অনেক প্রক্রিয়া আছে, যেগুলি শেষ করার পরেই হলো গেজেট আকারে জারি হবে। কিন্তু আমরা সবাই অস্থিরতার কারণটা আমরা বুঝি যে মানুষ কষ্টে আছে, আপনারা কষ্টে আছেন, কিন্তু আপনারা যে কষ্টে আছেন সেটা তো আমরা বুঝি না। আমরা তো দেখি আপনারা সবাই ভালো আছেন, কারণ আপনারা কেউ পে স্কেলের দাবি করেন না।